দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ। আর সেই সোমনাথ মন্দির ওই গুজরাটে সমুদ্রের ধারে অবস্থিত। এত ধনরত্ন ছিল ওই সোমনাথ মন্দিরে যে সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছে ওই সোমনাথ মন্দির, তবুও ভারতবর্ষের মণিমাণিক্য শেষ করতে পারে। 17 বার লুণ্ঠন করেছিল সোমনাথ মন্দির সুলতান মাহমুদ। সেই সোমনাথ মন্দিরটাই হচ্ছে সোমতীর্থ, গুজরাটের পশ্চিম দিকে সমুদ্রের ধারে। অপূর্ব শিব মন্দির। এখনকার দিনে গিয়ে দেখবেন কি অপূর্ব শিব ঠাকুরের ওখানে মন্দির, আপনার মন একদম জুড়িয়ে যাবে। আমি দর্শন করে এসেছি ওই সমুদ্রের তীরে সোমনাথ মন্দির, আর সুন্দর সমুদ্রের হাওয়া, মনটা যেন একদম ভরে যায়। ওই সোমনাথ মন্দির থেকে হাফ কিলোমিটার সামনেই একটা ত্রিবেণী সঙ্গম আছে। যেমন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, তাই বলে ত্রিবেণী। কিন্তু এখনকার দিনে শুধু গঙ্গা যমুনাই দেখা যায়, সরস্বতী নদীটা দেখা যায় না। ঠিক তেমনি ওই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে সমুদ্রে 3টে নদী এসে মিশেছিল, কিন্তু এখনকার দিনে সেখানে একটাই নদী আছে, খুব ছোট হয়ে আছে সেটা। ওই যে ত্রিবেণী সঙ্গম, ওই সঙ্গমটাকেই বলা হয় প্রভাস তীর্থ। ওইখানে যদি কেউ স্নান করে তাহলে সে তার হারানো জ্যোতি খুঁজে পাবে, তার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। এই জন্য চাঁদকে নিয়ে গিয়ে ওইখানে স্নান করানো হলো। আর যেই চাঁদকে নিয়ে স্নান করানো হলো, এই যে 15 দিন ধরে তার জ্যোতি কমে গেছিল, আবার 15 দিন ধরে তার জ্যোতি বাড়তে লাগলো। তাই এখনো আপনারা আকাশে দেখবেন সেই নিয়মটাই রয়েছে। 15 দিন ধরে চাঁদের জ্যোতি কমে যায়, আবার 15 দিন ধরে চাঁদের জ্যোতি বাড়তে থাকে। ওই সোমতীর্থে মানে সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে যেখানে চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই জায়গাটার নতুন নামকরণ হয়ে গেল প্রভা যুক্ত আসো প্রভাস তীর্থ। আগে নাম ছিল ত্রিবেণী সঙ্গম, চাঁদের স্নান করার পর ওই জায়গাটার নাম হয়ে গেল প্রভাস। কেন না চাঁদ তার হারানো প্রভা ফিরে পেল, তাই তীর্থটির নাম প্রভাস তীর্থ। আপনারাও দর্শন করবেন। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের শুভ আবির্ভাব উপলব্ধি করা যায়। তার মধ্যে প্রথম জায়গাটি হচ্ছে ওই গুজরাটের সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির। সেই হাফ কিলোমিটার সামনেই প্রভাস তীর্থ। ওইখানে যখন চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল, হে কৃষ্ণচন্দ্র তুমিও তো চাঁদ, যদি ওইখানে গিয়ে যজ্ঞ করো তোমার সব ত্রুটি বিচ্যুতি